নমস্কার, ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার্স বাই সঞ্জুর একটা নতুন ব্লগে। আজকে 4th এপ্রিল, দিনটা খুব স্পেশাল কারণ আমরা বদ্রিরা আজকে যাচ্ছি হিমাচল প্রদেশে ঘুরতে। এখন বাজে সকাল 5:20। সকাল সকালে উঠেছি, অনেক রান্নাবান্না আছে। উঠেই যেটা আমি আজকে করলাম সেটা হচ্ছে ফ্রিজে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, সেটা বার করে নিলাম। এই ঠান্ডাটাও কাটবে, তারপর আমি রান্না চাপাবো। আমি মাটন আর ভাত রান্না করে নিয়ে যাব, আর বদ্দিদি ওখান থেকে বাদবাকি রান্না করে নিয়ে আসবে ভেজ আইটেমগুলো। আমাদের ফ্লাইটে যাওয়ারই কথা ছিল, কিন্তু আমি ট্রেনে ট্রাভেল করতে খুব ভালোবাসি, তাই জন্য লাস্ট মোমেন্টে একদম টিকিট কাটা হয়েছে। এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাটন দেখুন অলমোস্ট রেডি রান্না। আর এখানে ভাতও এবার নামাবো, জল বসিয়ে দিয়েছি, ভাত ধুয়ে নিয়ে এসেছি, সরু চালের ভাত করব। চালটা আগে 10 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম যাতে চালটা একদম বিরিয়ানির মতন বড় বড় হয়ে যায়। আর এখানে চা বানিয়ে খাচ্ছি আর রান্না করছি, নাহলে চোখ বন্ধ হয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। চলুন, অলমোস্ট রান্না ডান। এবার আমার শেষ দিনের মতন গাছে জল দেবো কেননা এতদিন থাকবো না, অলমোস্ট 12-13 দিন, তো জলটা দিয়ে যাচ্ছি। আর এই কদিনে, এই 10-12 দিন যে থাকবো না, টুম্পাদি জল দেবে। তার আগে শ্বেত সাক্ষাৎকার করে যাচ্ছি গাছেদের সাথে। এই যে আমার এত প্রিয় হলুদ ফুল, কী যে বলি, শেষবারের মতন বাগানটা খুব মন ভরে দেখছি। ফুলও হয়েছে আজকে খুব, সব ফুল আজকে ঠাকুরের পায়ে দিয়ে ভালো করে পুজো করে ঠাকুরকে বলে দিয়ে যাব যে আমার বাড়ি ঘর, শ্বশুর শাশুড়ি, বাড়ির সবাইকে দেখবে, আবার এসে তোমার সাথে দেখা হবে। প্রচুর ফুল ফুটেছে, দেখুন অনেক রকমের ফুল ফুটেছে, লাল, পিঙ্ক, হলুদ, বিভিন্ন ধরনের জবা। আপনাদের দেখাই আজকে কি কি ফুটেছে। নয়নতারা, এই একটা জবা দেখুন, রং বেরঙের জবা। যেহেতু এখনো রোদ ওঠেনি, তাই জন্য এখনো জবাগুলো কুড়ি অবস্থাতেই রয়েছে। যেগুলো আগেই ফুটে যায় সেগুলো আগেই ফুটে গেছে। খুব ভালো লাগছে, এত ফুল ফুটেছে যে ঠাকুরের আসনটা আমার ভরে যাবে। চলুন, এখন বাজে 10:20, আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের 1:10 ট্রেন শিয়ালদার থেকে, তাই আমি আর সৌভিক পেছনে বসেছি, আর ভাই আর চিনি আগে। ভাই অফিস যাবে, তা আমাদের সাথে গিয়ে ওর নেমে যাবে। ট্রেন ছেড়ে দিয়েছে, 1:15 বাজে। দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে। আমার এই জন্যই এত ভাল লাগে ট্রেনে করে যাত্রা করতে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আর আমাদের সাইড লোয়ার পড়েছে, এতেই আমার দিন কেটে যাবে, আমার খুব ভালো লাগে। একবার খালি জমি, একবার জল, গঙ্গা, একবার ব্রিজ, একবার ক্ষেত, এগুলো দেখতে দেখতে এত ভালো লাগে কি যে বলি। আপনারাও আমাকে জানাবেন আপনাদের কার কার ট্রেনে ট্রাভেল করতে ভালো লাগে। ট্রেনের সাইড লোয়ারে বসে হাতে 10 টাকার যে চা করে আসে, সেই চায়ের কাপ হাতে নিয়ে দেখুন, এত ভালো লাগে। সারাদিন যে আমাদের গাড়ি ঘোড়ার মধ্যে ব্যস্ততার যে জীবনটা থাকে, সেখান থেকে অনেক দূরে এসেছে, দেখেই আমার খুব ভালো লাগছে। আমাদের 1.5টা দিন থাকতে হবে, মানে আজকে 1:10 উঠেছি, শুক্রবার, আমরা নামবো শনিবার 12:30টায়। আমরা নেমে গেছি অমৃতসর জাংশনে। এই যে আমি, আমার পেছনে আছে আদি, বড়দিদি, চিনি এখানে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, অনেকক্ষণ পর নেমেছে। সৌভিক, বড়দিদি, তারপর আদি, তারপর অভিজিৎদা। আর এইটা আমাদের ট্রেন, জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, শিয়ালদা টু অমৃতসর জাংশন। খুব ভালো ট্রেন ছিল, আমি সবাইকে রেকমেন্ড করব, আপনারা যদি অমৃতসরে কেউ আসেন এই ট্রেনটা করে আসতে পারেন। আর এই হোটেলটা হোটেল আমান রেসিডেন্সি হচ্ছে আজকের আমাদের ঠিকানা। আমরা এসে গেছি টোটো করে, এখন সব লাগেজ ওরা নিয়ে যাচ্ছে। এবার আমরা যাব, গিয়ে রুমসগুলো দেখে চেক ইন করবো। চলুন আপনাদেরও দেখাই হোটেলটা কেমন। এটা একদম গোল্ডেন টেম্পলের থেকে পায়ে হেঁটে 5 মিনিট। এটা হোটেলের একদম
লিভিং রুম, এন্ট্রেন্স, রিসেপশন, যা ইচ্ছা আপনারা বলতে পারেন। 3টে সোফা রাখা আছে, এখানে লিফট আছে, এখানেও 2টো সোফা রাখা আছে বসার জন্য, ঠান্ডা জল, সব রকমের ব্যবস্থা আছে। খুব সুন্দর, ছিমছামের মধ্যে খুব সুন্দর হোটেল, একদম গোল্ডেন টেম্পলের কাছে। চলো এবার আমি বদ্দিদি আর চিনি আগেই লিফটে উঠে যাচ্ছি, ওরা সব হেঁটে উঠেছে। আমরা ভাবলাম লিফট আছে যখন লিফটের মজাটা একটু নিই, তাই লিফট করে, ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম, তাই জন্য লিফট করেই যাচ্ছি। চিনির ইচ্ছা, মেয়ের ইচ্ছা তো মানতেই হবে। চলুন, এসে গেছি, দাদা এসে গেছে। এখানে 2টো রুম দিয়েছে, লেফটে একটা, রাইটে একটা। দেখি কোনটা বদ্দিরা নেয়, কারণ ওরা সবাই 3জনই বড় বড়, আমাদের তো চিনি ছোট, অসুবিধা নেই। এই রুমটা আমাদের, চিনি পছন্দ করেছে এই রুমটা, তাই আপনাদের আগে এই রুমটাই দেখাই। এখানে একটা 3জনের শোয়ার বেড আছে, দুদিকে বেড সাইড টেবিল, একটা মিরর, একটা টিভি, একটা টাওয়াল দিয়েছে। হাই, এটা হচ্ছে একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেলটা। আমার তো খুব ভালো লেগেছে। এখানে আমরা বেশি না, একটা দিনই থাকবো, শনিবার থাকবো, রবিবার থাকবো, আবার সোমবার সকালবেলা এখান থেকে আমরা ডালহাউসির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে বদ্দিদিদের রুম। ওরা একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে নেবে আদি শোয়ার জন্য, বাদ বাকি তো ওদের ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। যা আমাদের ঘরে আছে তাই ওদের ঘরেও আছে, শুধু ওদের রুমটা একটু বড়। চলুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই, তারপর আমি যাই ড্রেস ছেড়ে। আমরা এখন নতুন করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাব গোল্ডেন টেম্পলে। রাতের গোল্ডেন টেম্পলটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন, খুব শিগগিরই পরের ব্লগটা নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, পারলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।